শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। চলে এলাম আজকে আরেকটি সুন্দর মিষ্টি সকাল নিয়ে। আজ হচ্ছে তোমার শনিবার, আর এখন কিন্তু বাজে সকাল 9:30, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু স্নান টান করেই একেবারে কটা কেচে ধুয়ে নিয়েছি। কারণ কেন বলো তো, কয়েকদিন ধরে না বেশ মেঘলা হচ্ছে, তো সকালের দিকটা একদমই রৌদ্র থাকছে না, আর 4টে বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো যার জন্যে আজকে একটু সকাল সকাল কেচে দিলাম, না হলে কিছুই শুকাতে চাইছে না। আর যদিও তোমার এগুলি ব্যালকনিতেই মেলে দিচ্ছি, তো এক এক সময় ভাবি হয়তো ছাদে গিয়ে মেলে দিই, তো আবার ছাদে উঠতে হবে, তো সেই কারণেই কিন্তু দেখো ব্যালকনিতেই সব মেলে দিই। তো আজকে কিন্তু সকালবেলায় তোমার কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিলাম। আর যে কটা থাকবে তোমার একটু দুপুরের দিকে, তো সে কটা তখন ধুয়ে দেবো। তো কিছু কাঁচা জমাও ছিল, তাই এখনই কেচে নিলাম। স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখনও চাটা খাইনি, চাটা খেয়ে নেব। তো ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আজকে তো শনিবার, জানো শনিবারটা একটু ছুটি থাকে। তো সকালবেলার দিকটা ম্যাম আসবে, আর বিকেলের দিকটা তো ছুটিই আছে। তো ভাবলাম থাক, রোজই তো সকালে ওঠে, তো আজকে একটু ঘুমুক। তো ঘুমোচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু সব কাঁচা কিন্তু মেলে দিলাম। আর গাছেও দেখো একটু জল দিয়ে দিয়েছি। গাছটা দেখতেই পাচ্ছ, গাছগুলিতে জানো তো একদমই ফুল হয় না, খুব কম। আর তুলসী গাছেও একটু জল দিয়ে নিয়েছি। আর এদিকে চলে এলাম দেখো, এখন তোমার ওই 10:30 কি 11:15 মতন বাজে। তো একটু ফেনা ভাতও ঠাকুমা করে দিয়েছিল আলু সিদ্ধ দিয়ে, তো একটু ঘি দিয়ে আর বড় ছেলেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেখো মেখে দেব। আর ঘি ভাত ওরা সকালবেলার দিকটাই বেশিরভাগ খেতে ভালোবাসে। তো আজ তো নিরামিষ, আজকে আর ডিম দেওয়া যাবে না, তো দুজনকেই একটু দেখো ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে দেবো, ওরা খেয়ে নেবে। ছোট ছেলেকে আমাকে তো খাইয়ে একটু দিতেই হয়, তো খাইয়ে দেব। আর এখনও ঘরের কাজগুলি হয়নি, তো একটু ডাল বসাবো, ডালটা বসিয়ে দিয়ে ঘরের কাজ করব। আর দেখো ডালটা কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম, অরহর ডাল করব একটু টমেটম দিয়ে। তো ডালটা ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি হয়ে যায়, তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো ডালটা দিয়ে দিলাম, আর একেবারে কিন্তু টমেটম কাঁচা লঙ্কা সব কিন্তু একেবারে দিয়ে দিলাম। তাহলে কি বলো তো, একসাথে দিয়ে দিলে কি গ্যাসটা একটু কমও পড়ে, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু নুন হলুদ দিয়ে দিলাম, এবার কুকারে বসিয়ে দিলাম। কুকারে ওদিকে বসিয়ে দিয়ে কিন্তু চলে এলাম সোজা ঘরে। এবার ঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে, তাই না? তো ভাবলাম আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই। তো ওদিকে দেখো বালিশগুলি কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, আর চাদর টাদরগুলি একটু গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে গাছি মানে একটু গেছিলাম কিচেনের দিকে, তো আর একটু বাকি রয়েছে, তো ভাবলাম না করে নিই। তো চাদর টাদরগুলি দেখো ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম বালিশগুলি জায়গা মতন ঢুকিয়ে দিলাম। আর এদিকে চাদরটা কিন্তু ভালো করে দেখো টান টান করে একদম পরিষ্কার করে নিলাম। তো চাদরটা আজকে আর বললাম তুললাম না, কালকে দেখি তুলে দেব। আর এদিকে ছেলেকে একটু বই নিয়ে বসাবো, তো বললাম তুই একটু বই নিয়ে বস। আর ওদিকে আমি ডালটা দেখো সোমবার দিতেও চলে এলাম। তো এদিকে ঘরের কাজও কিন্তু একটু একটু করছি, আবার এদিকে দেখো চলে এসেছি আবার রান্নায়। তো একটু দিয়ে দিলাম দেখো কালো জিরে, আর দুটো দেবো শুকনো লঙ্কা। তো দিয়ে এবার তোমার ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ডালটা একদম দেখো ঘুটে নিয়েছিলাম একটু ডালের কাটা দিয়ে, আর পুরো একদম ডাল কিন্তু টমেটম একসাথে দেখো হয়ে গেছে। তো এবার দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম। তো খুব একটা কিন্তু ঘন করিনি, আর টমেটোটা একটু পাতলা হলে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে রান্না করতে করতে আর ঘরে কাজ করতে করতে পেয়ে গেছে খিদে, একটু পাউরুটি ছিল, তো পাউরুটি আর কলা দিয়ে কিন্তু টিফিনটাও সেরে নিলাম। আর এদিকে ছেলে বসেছে পড়তে, তো ওকেও কিন্তু একটু পড়াতে বসিয়েছিলাম। তো একটু পড়িয়ে ঠরিয়ে ছেলেকে আবার চলে এলাম দেখো কিচেনে। আর আজকে করব হচ্ছে বড়ার তরকারি। তো আগেই তোমার শাশুড়ি মটর ডালগুলি ভিজিয়ে নিয়েছিল, তো মটর ডালগুলি ভালো করে কয়েকবার ধুয়ে ঠুয়ে নিয়ে এবারে মিক্সিতে দিয়ে এবার মিক্স করে নেব। তো তারপরে ভালো করে একদম তোমার একটু মানে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নেব। কারণ ডালের বড়া যখনই ধরো করি না, তখনই কিন্তু এরকম ভালো করে মাখিয়ে নিতে হয়, না হলে কিন্তু ডালের বড়া একদম শক্ত হয়ে যায়।
তো সেই কারণে একদম ভালো করে ফেটিয়ে নিতে হয়। তো সেরকমই দেখো একদম ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি, আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুটো দেখো গ্যাসের মধ্যে। আর নিরামিষ রান্না তোমার একটু একটু করতে করতে অনেকগুলি হয়ে যায়। আর নিরামিষ রান্না মানেই হচ্ছে রকমারি রান্না। আর নিরামিষ রান্নাটা এই শনিবারেই হয় আমাদের, একটা দিন, সপ্তাহে একটা দিনই খাওয়া হয়। তো নিরামিষ রান্নাটা কিন্তু একদিন বেশ ভালোই খায় তোমাদের দাদাভাই। আর না হলে তো তোমার সপ্তাহে হচ্ছে 6 দিনই তোমার মাছ লাগে। পটলগুলি দেখো কেটে দিয়েছিল শাশুড়ি, তো পটলগুলি ভাজা বসিয়ে দিলাম। আর ওদিকে বড়ার তরকারিটাও তোমার করছি, আলুগুলি ভাজা হয়ে গেছে। তো এখন বড়াগুলিও দেখো ভেজে নিচ্ছি। আর একটু আদা তোমার একটু ঘষে নিলাম, তো আদাটা দেবো ওর মধ্যে। আদা আর পেঁপে দিয়ে করব, পেঁপে আলু আর বড়া দিয়ে তরকারি করব। তো দেখো একদম কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর একটু জিরে আর তেজপাতা দিয়ে তোমার একটু ফোড়ন দিয়ে দিলাম। আর আলু আর হচ্ছে দিয়ে দেবো আদাটা যে তোমার একটু ঘষে রেখেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সমস্ত মশলা দেবো, যেমন দিই একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর তরকারিটা কিন্তু বেশ ভালো খেতে লাগে, এটা নিরামিষ তরকারি। একটু টমেটোও দিয়েছিলাম। তো এইভাবেই করেছিলাম তোমার পেঁপে আলুর বড়ার তরকারি। আর ততক্ষণে কিন্তু তোমার পটলটাও ভাজা হয়ে গেছে। এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তো একটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো কষিয়ে নিলাম, আর একটু দিয়ে দিলাম সামান্য টমেটম। তো টমেটম দিলে কিন্তু যে কোনো তরকারিতেই টেস্ট বেশি হয়। আর তোমরা তো জানো আমি যে কোনো তরকারিতেই কিন্তু একটু টমেটম দিতে ভালোবাসি। তো যাই হোক, টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার দিয়ে দেবো জল। আর একটু বড়ার তরকারিতে জল বেশি লাগে, তার একটাই কারণ জানো বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয়। তো যার জন্যে তোমার বড়াটা একটু তোমার জলটা বেশি দেব। তো দেখো এদিকে তোমার ভিডিওটা চালিয়ে আমি কিন্তু আবার নিচে একটু কাজ করছিলাম। আর এদিকে দেখো ভালো করে একদম কিন্তু দেখো কষে গেছে। আর খুব বেশি তোমার কষাবো না বলতে নাড়াবো না, কারণ তোমার পেঁপেটা কিন্তু সিদ্ধ করা ছিল। তো এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নাড়ালে না পেঁপেটা একদম ভেঙে যেত। তো একটুখানি তোমার আগেই আলু দিয়ে জন্য কষিয়ে নিয়েছি, সবার শেষে কিন্তু পেঁপেটা দিয়েছিলাম। তো দেখো কতটা পরিমাণে জল দিলাম। তো এই জল একটুখানি সামান্য ফুটবে, তারপরে তোমার বড়াগুলি দিয়ে দেব। আর দেখো ফুটে গেছে একদম। তো এবার কিন্তু বড়াগুলি দিয়ে দেব। তো বড়াগুলি সামান্য একটু সিদ্ধ যখন হবে, তখন তোমার একদম নামিয়ে দেবো। আলুগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো ভাজা বড়াগুলি কিন্তু এবার দিয়ে দিলাম। আর নামানোর সময় একটু বন্ধুরা দিয়েছিলাম হচ্ছে তোমার গরম মশলা, কারণ গরম মশলা দিলে পরে তোমার টেস্টটা খুব সুন্দর হয়। আর গরম মশলা যখন দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো চলো রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করলাম সেটাই দেখে নাও। শনিবারের মেনুতে কি রান্না করলাম দুপুরে, তো এটা হচ্ছে ভাত, আর এদিকে দেখো পটল ভাজা, আর তারপরে আর কি করলাম দেখো পাঁপড় ভেজেছিলাম। তো পাঁপড় ভাজাটাও তোমরা দেখেছো, পাঁপড়টা ভেজেছি। আর শনিবারে পাঁপড় ভাজা না হলে সত্যি শনিবার না মনে হয় না, কারণ পাতলা পাতলা ডালের সাথে কিন্তু পাঁপড় ভাজা খেতে বেশ দারুণ লাগে। আর এদিকে দেখো সেই যে টমেটোমের ডালটা একদম পাতলা করে করেছি। তো এর সঙ্গে একটু যদি লাল লাল আলু ভাতে হতো না, তাহলে আরও জমে যেত। তো আলু ভাতে আর দিইনি। আর এইদিকে দেখো পেঁপের সেই ঝোলটা, তাও দেখো কতটা জল রেখেছিলাম, তাও দেখো টেনে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।